একটা কাজে কিভাবে ধারাবাহিকভাবে করে যেতে হয়, ধারাবাহিকভাবে লেগে থাকতে হয় কোনো একটা কাজে, তার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই ফাউন্ডেশন। প্রতিটা ব্যাচ একটা ব্যাচের সঙ্গে আরেকটা ব্যাচের মাঝখানে কিন্তু একদিনও পার্থক্য ছিল না। আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য, তাদেরকে শেখানোর জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এবং মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বেকার সমস্যা কিছুটা হলেও সমাধান করা, তাদেরকে উদ্যোক্তা তৈরি করে তাদের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা। সো আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা সবচেয়ে বড় ব্যতিক্রম সেটা হচ্ছে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে শিখিয়ে উদ্যোক্তা তৈরি করা হয়। মানে এখানে বিনা ফিতে, মানে কোনো টাকা পয়সা ছাড়া এক একটা ব্যাচে 90 দিন করে প্রশিক্ষণ দিয়ে, 400টা কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দিয়ে, এই ব্যাচ থেকে অবশ্য কন্টেন্টের সংখ্যা বাড়বে, প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই প্রশিক্ষণটা এইভাবে করে বাংলাদেশে আর কেউ আসলে কাজ করে না। সেই কারণে আমাদের এই প্রতিষ্ঠানটা একেবারেই ব্যতিক্রম। উদ্যোক্তাদের যত সংগঠন আছে তাদের সবার চাইতে ব্যতিক্রম, কারণ আমরা এখানে প্রতিদিন প্রশিক্ষণ দেই, যেটা বাংলাদেশে আর কোথাও হয় না। এবং এইভাবে ব্যাচ ভিত্তিক একটার পর একটা ব্যাচ, এক একটা ব্যাচে 90 দিন করে আমরা যেটা ডে 1 থেকে চালু করেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে করে, এটা একটা বিশাল মাইলস্টোন আমি বলবো আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য, যে ধারাবাহিকভাবে আমরা একটা কাজ করে যাচ্ছি। তবে আরেকটা বিউটি সেটা হচ্ছে এখানে যারাই প্রথম ব্যাচ থেকে আমাদের সঙ্গে আছেন তারা সবাই আমাদের সাথে যুক্ত আছেন। তার অনেকগুলো কারণ আমরা জানি। একটা তো কারণ হচ্ছে যে তারা এই ফাউন্ডেশনকে ভালোবাসেন, এটা তাদের নিজের ফাউন্ডেশন, তাদের ফাউন্ডেশন, এটা তাদের জন্যই এটা আমি তৈরি করেছি। 2 নম্বর হচ্ছে তারা প্রতিনিয়ত নেটওয়ার্কিং তৈরি করতে পারছে, নতুন নতুন প্রত্যেক ব্যাচে 20 থেকে 25 হাজার নতুন শিক্ষার্থী যুক্ত হচ্ছে, তাদের সঙ্গে তাদের পরিচয় ঘটছে, নতুন নেটওয়ার্ক তৈরি হচ্ছে। আমরা একসময় শুধু ঢাকায় শুরু করেছিলাম, তার 64 জেলায়। আমরা প্রথমেই 64 জেলা দিয়ে শুরু করেছিলাম, তারপরে এটা আস্তে আস্তে ঢাকায় বড় হতে থাকে, তারপর আমরা জেলাগুলোতে আমরা বড় হতে থাকি। প্রথম বছরে আমরা 64 জেলায় আমাদের সাংগঠনিক টিম তৈরি করে ফেলি, এবং দ্বিতীয় বছর আমরা বাংলাদেশের 492টা উপজেলা এবং প্রায় 50টা দেশে আমাদের সাংগঠনিক টিম তৈরি করে ফেলি। এবং আমাদের এখন পরিকল্পনা, মাঝখানে যেহেতু কোভিড ছিল আমরা ফিজিক্যালি মুভ করতে পারি নাই, এখন গত বছর থেকে আমাদের ফিজিক্যালি মুভমেন্ট বেড়েছে। আমরা পরিকল্পনা করছি 2023 সালের মাঝামাঝি এসে আমরা থানা লেভেলে, যদিও ঢাকার থানা লেভেলে কাজ আমরা অনেক আগেই শুরু করেছি, আরো প্রায় 3 বছর আগে থেকে, কিন্তু আমরা প্রত্যেকটা জেলার থানা লেভেলে আমরা কাজ শুরু করব, সাংগঠনিক টিম তৈরি করব। সেইভাবে আমরা আমাদের ভলেন্টিয়াররা, প্রায় 3000 ভলেন্টিয়ার, আমাদের দায়িত্বশীল ভলেন্টিয়ার, তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো এইটা একটা দারুণ কাজ হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো, এবং এইখানে এই কাজটার মধ্য দিয়ে আমরা আসলে বাংলাদেশের জন্য একটা দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের সামাজিক কাজ হিসেবে। এবং এইখানে আমরা একটা জিনিস তৈরি করতে পেরেছি যে কোনো বয়সে চাইলে একটা মানুষ জীবন বদলে দিতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, উদ্যোক্তা হতে পারে, সেটাও আমরা কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছি। আরেকটা জিনিস আমি প্রতিষ্ঠিত করেছি যে উদ্যোক্তা হতে গেলে বা ব্যবসায়ী হতে গেলে, শুরু করতে গেলে আসলে অনেক টাকা লাগে না। খুব অল্প টাকা দিয়ে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা খুবই ভালো একটা অ্যামাউন্ট কোনো একটা কাজ শুরু করার জন্য। এবং আমাদের এখানে আপনারা যদি ইউটিউবে যান, আপনারা জানেন যে শত শত গল্প আপনারা পাবেন যারা খুবই অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন লাখ লাখ টাকা সেল করছে। এবং আমরা লাখো উদ্যোক্তা তৈরি করেছি। আমাদের এখন শিক্ষার্থীর সংখ্যা 6,55,000, আমাদের আজীবন সদস্য সংখ্যা 3,75,000। যদিও আমি মনে করি আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10-15 লাখেরও বেশি হবে, কারণ আমাদের কোনো কোনো ভিডিও মিলিয়নস ভিউ লোকজন দেখেছে, এবং ডেফিনেটলি তারা কিছু না কিছু সেখান থেকে শিখেছে। তো আমরা কোটি মানুষকে, বাংলাদেশের কোটি তরুণদেরকে আমরা এটা শেখাতে চাই, সেই পরিকল্পনা নিয়ে আমরা নেমেছি। এবং এই ধারাবাহিকভাবে একটা কাজের পেছনে লেগে থাকার যে অভ্যেস আমরা তৈরি করেছি, বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান এটা যেখানে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের 64 জেলায় এবং বিশ্বের প্রায় 32টা দেশে সেশন চর্চা, আমি যে সেশনটা সকালে দেই সেই সেশনটা নিয়ে তারা চর্চা করে, সেটা নিয়ে তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে। এটা কোথাও নাই।
তারপরে এখানে আমরা যেটা বললাম যে আমাদের 492টা উপজেলায় 50টা দেশে 64 জেলায় আমাদের সাংগঠনিক টিম আছে, আমাদের কাঠামো তৈরি করা হয়েছে, নেতৃত্ব তৈরি করা হয়েছে। এটাও আসলে কোনো উদ্যোক্তা সংগঠনের নাই বাংলাদেশে। এবং আমাদের উদ্যোক্তারা একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে প্রমোট করে, এটাও বাংলাদেশে খুবই বিরল। সবাই চায় একা বড় হতে, কিন্তু আমাদের উদ্যোক্তারা শিখেছে যে সবাইকে নিয়ে বড় হতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা অনেক মানবিক কাজ করি এই সংগঠনের মাধ্যমে, আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে হলেও আমরা অনেক মানবিক কাজ করছি। আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে ঘূর্ণিঝড় থেকে শুরু করে বন্যা, করোনা, শীতকালে, রমজানে আমরা মানুষের পাশে দাঁড়াই, গাছ লাগানো, রক্তদান করা। আমাদের এখানে বিশাল একটা ব্লাড টিম আছে বাংলাদেশে। যে কোনো জেলায় যে কোনো মুহূর্তে যে কারো রক্তের প্রয়োজন আমরা কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সেটা আমাদের প্ল্যাটফর্মের মেম্বার, আত্মীয় স্বজনদের জন্য তো বটেই, প্লাস বাইরের মানুষের জন্য কিন্তু আমরা এই সেবাটা দিয়ে থাকি। সো একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে প্রতিদিন। আমরা বাংলাদেশে প্রথমবারের মতো একটা সাপ্তাহিক অনলাইন হাট করেছি, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ধারাবাহিকভাবে করতে পারেনি। আমরা এই পর্যন্ত প্রায় 130টা হাট, সাপ্তাহিক হাট করেছি প্রতি মঙ্গলবার 12 ঘন্টা করে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, যেটা বাংলাদেশে এই পর্যন্ত আর কেউ করতে পারেনি। এবং একই সঙ্গে বাকি 6 দিনও কিন্তু এখানে সেল হয়। কিন্তু আমাদের এই 130টা হাটে এ পর্যন্ত প্রায় 21 কোটি টাকা সেল হয়েছে। যে সেলটা করার জন্য তাকে 1 টাকাও কিন্তু মার্কেটিং খরচ করতে হয় নাই, ফেসবুকে বুস্ট করতে হয় নাই, বা ভার্চুয়াল কোনো স্টল নিতে হয় নাই, বা কাউকে কোনো টাকা দিতে হয় নাই। সো এইরকম সুযোগ সুবিধাগুলো আমরা তৈরি করে দিয়েছি আমাদের উদ্যোক্তাদের জন্য। তো আমি মনে করি নতুন যারা এই নতুন ব্যাচে, 21তম ব্যাচে যারা যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা দ্রুতই আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ আপনার আইডেন্টিটিটা আপনার এগিয়ে যাওয়ার জন্য, আপনার সেল করার জন্য, আপনাকে বিশ্বাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি দ্রুতই আপনাদের জেলা, উপজেলা এবং আমাদের জোন, আমাদের প্রবাসে যারা আছেন তাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যান। কারণ আমাদের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জোন, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা দেশ প্রবাসে ভীষণভাবে শক্তিশালী। তারা ব্যাপক কাজকর্ম করে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি। আমরা সেই স্বাধীনতা তাদেরকে দিয়েছি, মানে সেই সুযোগ আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি একটা নীতিমালার মধ্য দিয়ে। সো সেইখানে আপনারা যুক্ত হয়ে যান। আপনারা প্রতিদিন সেশন চর্চা করতে পারবেন, নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারবেন, আপনার প্রোডাক্টের সেলের সুযোগ পাবেন। তবে হ্যাঁ, এইখানে অন্তত 60 দিন ক্লাস করার আগে আপনি কিন্তু সেল করার সুযোগ পাবেন না। এটা একটু মাথায় রাখতে হবে। কমপক্ষে 60 দিন আপনাকে টানা ক্লাস করতে হবে, শিখতে হবে, জানতে হবে। তারপর আপনি উদ্যোক্তা জীবন শুরু করেন, বা আপনি ইতিমধ্যেও যদি কিছু উদ্যোগ নিয়ে থাকেন, সেগুলোর জন্য আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে। কারণ আমরা চাই আগে সবাই সবাইকে চিনুক, জানুক, একটা সম্পর্ক তৈরি হোক, নিজেদের একটা পরিচিতি হোক, ব্র্যান্ডিং হোক, একটা বিশ্বাস তৈরি হোক, তারপর সেল হোক। তো যার কারণে আমাদের এখানে সেল নিয়ে অলমোস্ট 0 কমপ্লেইন। কারণ সবাই জানে এখানে যদি কেউ কমপ্লেইন করে তাহলে ভবিষ্যতে সে আর এখানে সেল করার সুযোগ পাবে না, বা কোনো দায়িত্ব পালন করার সুযোগ পাবে না। তো আমি মনে করি যে বাংলাদেশের জন্য আমাদের যে কাজ, এই কাজটা ইনশাল্লাহ করে যেতে চাই। আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং সহযোগিতায় দোয়া করবেন। এই অসাধারণ একটা কাজের বিশাল কর্মযজ্ঞে যে হাত দিয়েছি। আমরা মাত্র কদিন আগে আমাদের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে। এই পরপর 3টা অনুষ্ঠান আমরা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে বিশাল আকারে, এটাও বাংলাদেশের একটা রেকর্ড। এত বড় অনুষ্ঠান বাংলাদেশে উদ্যোক্তাদের নিয়ে এ পর্যন্ত আর কেউ করতে পারে নাই। সো এই রেকর্ডগুলো রেখেই আমরা এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ। বাংলাদেশে লাখো লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করতে চাই আমাদের উদ্যোক্তাদের মধ্য দিয়ে, এবং তাদেরকে আমরা পরিকল্পনা নিয়েছি এই বছর আমরা অন্তত 3টা আন্তর্জাতিক সম্মেলন করব। তার মধ্যে প্রথম সম্মেলনটা হচ্ছে আগামী 5ই মার্চ মালয়েশিয়াতে, এরপরে আরো 2টো দেশে হবে ইনশাল্লাহ। এবং আমরা এই বছর অনেকগুলো মেলা করব, যেটার পরিকল্পনা ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। 64 জেলাতে আমরা মেলার আয়োজন করতে যাচ্ছি ঈদ উপলক্ষে। তারপরে ঢাকায় আরো কিছু মেলা হবে, আরো বেশ কিছু প্রোগ্রাম হবে। অনেকগুলো জেলাতে আমরা সম্মেলন এবং মেলা করব। সো অনেকগুলো পরিকল্পনা আমরা এবার নিয়েছি। আমরা এবছর একটা আইডিয়া কম্পিটিশন করব। আমরা যাদের কাছে ভালো ভালো আইডিয়া আছে তাদের আইডিয়া কম্পিটিশন করব। আমরা ইনভেস্টরদেরকে জোগাড় করবো। আর আমাদের প্রবাসীরা আছে, তারাও ইনভেস্ট করতে চায়,
তাদেরকে আমরা এই সুযোগ তৈরি করে দিব। তারা যদি 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করতে চায় বা 1 লাখ 2 লাখ টাকা, তাদের সামনে আমরা সেই পিচিংগুলোর ব্যবস্থা করব, যাতে করে তারাও বিনিয়োগের একটা সুযোগ তৈরি করতে পারে এবং তারা বেনিফিটেড হতে পারে। তারা ম্যাচ মেকিং করে দেয় আর কি, আমরা ম্যাচ মেকিংটা করে দেব, তারা যাতে ব্যবসা করতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা কিছু মানবিক উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। আপনারা জানেন যে আমরা শারীরিকভাবে চ্যালেঞ্জ যেসব মানুষ, যেসব তরুণ নানান রকম করুণার পাত্র হয়ে সমাজে বেঁচে আছেন, তাদেরকে আমরা স্বাবলম্বী করতে আমরা কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। সেগুলো আমরা করে যাচ্ছি ধারাবাহিকভাবে এবং ভবিষ্যতে 2023 সালে এটাকে আরো ব্যাপক আকারে আমরা করার পরিকল্পনা নিয়েছি। সো অনেকগুলো আমাদের উদ্দেশ্য আছে। আমাদের উদ্যোক্তাদেরকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাল্লাহ পাশেই থাকবেন, ভালো থাকবেন, নিজের বলার মতো একটা গল্প তৈরি করার জন্য এগিয়ে যাবেন। অনেক ভালো থাকবেন।